শেষ পাতে চাটনি খেতে আমরা সকলে ভালোবাসি। আর আজকে আমি আপনাদের সাথে সেই একটা চাটনির রেসিপি শেয়ার করব। আজকে বানিয়েছিলাম পেঁপের প্লাস্টিক চাটনি। এই পেঁপেটা আপনারা সারা বছরই বাজারে অ্যাভেলেবেল পাবেন। তাই চলুন আজকে দেখে নিন এই সুন্দরভাবে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পেঁপের প্লাস্টিক চাটনি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব ইজি প্রসেসে। এখানে দেখুন অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে এই চাটনিটা বানাবেন সেই অনুযায়ী এই চাটনির জন্য পেঁপের ব্যবহার করতে পারেন। আমি খুব বেশি পরিমাণে বানাবো না, তাই 4 ভাগের 1 ভাগ পরিমাণে পেঁপেটা নিয়েছি। সমস্ত পেঁপের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন কোনোরকমভাবে সবুজ ভাবটা থাকবে না, সেরকমভাবে এই পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর ওই ছোলনা দিয়ে খুব ভালোভাবে কিছুটা পরিমাণে এই পেঁপের যে বীজের অংশটা থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে ছাড়ানো যায় সেরকমভাবে ছাড়িয়ে নিলাম, বাকিটা পরে ছাড়িয়ে নিচ্ছি। এরপর পেঁপেটা বেশ কয়েকটা টুকরোতে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট শেপ দিয়ে পেঁপেগুলো টুকরো করে নিতে পারেন চাটনি করে নেওয়ার জন্য। তবে আমি আপনাদেরকে দুইভাবে এই পেঁপের টুকরোগুলো করতে দেখিয়ে দেবো। যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখুন বেশ কয়েকটা টুকরো করে কেটে নেওয়ার পর এবার ছুরি দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে পাতলা পাতলা করে শেপে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এই প্রসেসও আপনারা এই পেঁপেটা কাটতে পারেন, তবে এই প্রসেসটায় সময়টা একটু বেশি লাগবে। তাই একটু শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে এইভাবে আপনারা পেঁপেটা কেটে নিতে পারেন। পরিমাণ মতো এখানে জল নিয়ে নিয়েছি, তারপর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটারের আমি এই অংশটা দিয়ে পেঁপেটা স্লাইস করে নেব। আপনারা চাইলে যে সরু সরু যে ঝিরিঝিরি আলু ভাজা তৈরি হয় সেই দিকে দিয়েও পেঁপেটা কেটে নিতে পারেন। তবে সেক্ষেত্রে পেঁপেটা খুবই ঘাঁটা মতন হয়ে যায় চাটনিটা, তাই এই দিকটাতে আমি পেঁপেটা কেটে নিয়েছি। দেখুন খুব ইজিলি ভাবে এই স্লাইসগুলো তৈরি হয়ে যাচ্ছে, সময় খুবই অল্প লাগবে। আর চাইলে আপনারা হাতে করে কেটে নিতে পারেন ছুরির সাহায্যে। এভাবে দেখুন সমস্ত পেঁপেটা আমি টুকরো করে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে। এবার পেঁপের স্লাইসগুলো আমি জল থেকে তুলে নেব। কিছুক্ষণের জন্য এগুলো জল ঝরতে রেখে দিতে হবে। পেঁপেগুলো জল থেকে তুলে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর এখানে দেখুন একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জলের ব্যবহার এখানে করতে হবে না, প্রায় 1 বাটি মতন জলের ব্যবহার এখানে আমি করেছি। জল ভালোভাবে ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁপেগুলো। সমস্ত পেঁপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণের জন্য রান্না করে নেব, বেশিক্ষণ সময় লাগবে না এই পেঁপেগুলো সেদ্ধ হতে। আর জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই পেঁপে থেকেও কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে। আর এগুলো আমরা খুব বেশি সেদ্ধ করব না। দেখতে পাবেন আমি কিভাবে কতটা পরিমাণে এগুলো সেদ্ধ করছি। কিছুক্ষণ পর প্রায় 10 মিনিটের জন্য এটা রান্না করে নেব। তারপর এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করেছিলাম প্রায় মিনিট 10 মতো, বা 10 মিনিটের একটু কম সময় লাগতে পারে। এটা লো ফ্লেমে এটা সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁপে সেদ্ধ করে নেওয়ার প্রসেস আমাদের একেবারে কমপ্লিটের দিকে। আমরা গ্যাসটা এই মুহূর্তে অফ করে দিলাম। তারপর দেখুন পেঁপেটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন হালকা হাতে প্রেস করলে পেঁপেটা গলে না যায়, কিন্তু একটু জোরে প্রেস করলে পেঁপেটা গলে যাবে হাতের মধ্যে। দেখুন ভাঙছে না, কিন্তু একটু জোরে প্রেস করলে এটা আলাদা হয়ে যাচ্ছে। এরপর সমস্ত পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি। এই সমস্ত পেঁপের টুকরোগুলো তুলে নেওয়ার পর এগুলো আমি কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দেবো এই একইভাবে, যাতে এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেই জলটা যেন ঝরে যায়। এরপর হাফ বাটি মতন চিনি দিয়েছি এবং 2 বাটির মতন জল দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর চিনিটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। চিনির মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থেকে থাকে, তাই এই নোংরাটা পরিষ্কার করার জন্য আপনারা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন।
এই নোংরাটা পরিষ্কার করার জন্য সামান্য পরিমাণে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, অথবা একটু পরিমাণে দুধ দিয়ে দিতে পারেন। দেখুন আমি কিছুটা পরিমাণে দুধের ব্যবহার করেছি চিনিটা ক্লিয়ার করে নেওয়ার জন্য। চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে এটা ফুটতে দেব। তারপর ফুটে এলে সাইড থেকে এই নোংরাগুলো বেরিয়ে আসবে, তখন একটা হাতা বা ডাবুর সাহায্যে এই নোংরাগুলো তুলে নিতে হবে। বেশ কয়েকবার এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি এবং সাইডে জমা নোংরাগুলো তুলে নিয়েছি। এই প্রসেসটা দু একবার করে নেওয়ার পর চিনির শিরাটা প্রায় পরিষ্কার হয়ে যাবে। তারপর এখানে সামান্য পরিমাণে কাজু এবং কিশমিশ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে এগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। চাটনির মধ্যে সবচাইতে বেশি খেতে ভালো লাগে আমের চাটনি, তবে আমটা সারা বছর বাজারে পাওয়া যায় না। আর টমেটোটা পাওয়া গেলেও সবসময় টমেটোর চাটনিটা খেতেও ভালো লাগে না। তাই কখনো কখনো এরকমভাবে পেঁপের চাটনিটা বানিয়ে দেখতে পারেন। পেঁপের এই প্লাস্টিক চাটনিটা দুর্দান্ত স্বাদ হয় খেতে। কাজু কিশমিশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নরম করে নেওয়ার পর এরপর এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে, মানে মিনিমাম 5 মিনিটের মতন আপনাকে এটা ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে লেবুর সমস্ত ফ্লেভারটা ভালোভাবে এই চাটনির মধ্যে চলে আসে। এভাবে অবশ্যই একবার পেঁপের এই প্লাস্টিক চাটনিটা বানিয়ে খেতে পারেন। বানানো খুব ইজি এবং জিনিসপত্র লাগে একেবারেই অল্প। দেখতেই পেলেন কত অল্প সামগ্রিকের মধ্যে এই পেঁপের চাটনিটা বানিয়ে নেওয়া যায় এবং দুর্দান্ত স্বাদ হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে এই পেঁপের চাটনিটা বানিয়ে রাখবেন। এটা আপনারা বানিয়ে বেশ অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে এবং সেটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এবং দুপুরবেলা ভাত খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা এই পেঁপের চাটনিটা পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদ হয় খেতে এবং বানাতে সময় লাগে খুবই অল্প। তাহলে পেঁপে তো বাজারে সবসময় পাচ্ছেন, আর যখনই ইচ্ছে করবে তখনই এই পেঁপের চাটনিটা বানিয়ে রেখে দেবেন। আর আপনারা চাইলে ওই যে সরু সরুভাবে গ্রেড করে নেওয়া যায়, সেইভাবে আপনারা পেঁপেটা গ্রেড করে নিতে পারেন। এই যেমন দেখছেন এই স্ল্যাশ করে রাখার পর দেখতেই পাচ্ছেন পেঁপেটা একেবারে গোটা গোটা আছে, মানে খুব বেশি ঘেটে যায়নি। তবে ওই প্রসেসে গ্রেড করলে অনেক সময় চাটনিটা ঘাটা ঘাটা হয়ে যায়। তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই পেঁপেটা স্লাইস করে নিতে পারেন। তারপর দেখলেন কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 2-1 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে নেওয়ার পর এর মধ্যে যে জলটা আছে সেটা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা একেবারে কমিয়ে নেব। এবার দেখুন পেঁপের চাটনিটা আমার একেবারে রেডি হয়ে গেছে, জলটা একেবারে কমে গেছে আর গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। দুর্দান্ত স্বাদের পেঁপের চাটনি আমার একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দুপুরবেলা ভাতের সাথে রোজ রোজ টমেটোর চাটনি না খেয়ে কখনো কখনো এরমভাবে পেঁপের প্লাস্টিক চাটনিটা বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন এবং দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।